আপনি কি সন্ত রামপালজি মহারাজ কাছে দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, আমি গুরুজি সদ্গুরু রামপালজি মহারাজের জির কাছ থেকে দীক্ষা নিয়েছি। এর আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, এর আগে আমি ভক্তি সাধনা করেছি। কালী, কৃষ্ণ, তারপর হচ্ছে মহাদেব মানে শিবজি, এদের আমি ভক্তি সাধনা করতাম। এমনকি যিশুরও ভক্তি সাধনা করেছি, কিন্তু আমার কোনো উপকার হয়নি। আর সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আপনার কি উপকার হয়েছে? সদ্গুরু রামপালজি মহারাজের জির কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি 2022 সালে 28শে অক্টোবর। সেদিন থেকে আমার যে শারীরিক সমস্যা ছিল, আমি বহু সাধনা করেছি, তাতে আমার শারীরিক সমস্যা মেটেনি। কিন্তু সদ্গুরু রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে আমার ঘাড়ের যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বহু ডাক্তার দেখিয়েছি, বহু দেবদেবীর সাধনা ভজনা করেছি, কিন্তু কোনো উপকার হয়নি। সদ্গুরু রামপালজি মহারাজজির স্মরণে আসার পর থেকে আমার সেই যন্ত্রণা আস্তে আস্তে রিলিভ হয়ে যায় এবং মুক্তি হয়ে যায়। স্যার, আপনি এই যে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আপনার যে ঘাড়ের যন্ত্রণা সে ঠিক হয়ে গেছে, তা আপনি আরও শ্রদ্ধালু যারা দুঃখী আছেন তাদের জন্য আপনি কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, আরও শ্রদ্ধালু জগৎ ভাই সবাইকে বলবো যে আপনারা আসুন, সদ্গুরু রামপালজির মহারাজজির স্মরণে আসুন এবং আপনাদের যে কঠিন থেকে কঠিনতম যা সমস্যা আছে, আপনি মালিকের স্মরণে আসুন, দেখবেন সমস্যা মিটে যাবে। ইনি হচ্ছে সদ্গুরু এবং সত্যপুরুষ, পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা। ইনি সবাইয়ের দুঃখকে মোচন করে দেবার ক্ষমতা রাখেন। সৎ সাহেব।